ঘুম থেকে উঠেই মোবাইল ফোন ব্যবহারের এই বদ অভ্যাসটি আপনার মধ্যে থাকলে আপনার শরীর ও মস্তিষ্কেও পড়তে পারে এই নেতিবাচক প্রভাবগুলো। এই প্রভাবগুলোর মাধ্যমে ধীরে ধীরে আপনার শরীরের কার্যক্ষমতা পর্যন্ত হারাতে পারে। তাই সতর্ক হন এখনই। যদি ঘুম থেকে উঠে বিছানায় শুয়েই মোবাইল ব্যবহারের এই বদ অভ্যাসগুলো থাকে, তাহলে একবার মিলিয়ে নিন এই 7টি শারীরিক অসুস্থতা আপনার শরীরে দেখা দিয়েছে কিনা। যদি দেখা দেয় তাহলে এখনই ডাক্তারের শরণাপন্ন হন, নইলে যত দেরি করবেন ততই আপনার নিজের শরীরের ক্ষতি হবে। তবে যাদের ঘুম থেকে উঠে মোবাইল ফোন ব্যবহারের এই অভ্যাসটি নেই, তারা অবশ্যই একবার আলহামদুলিল্লাহ বলবেন। তো চলুন জেনে নেওয়া যাক ঘুম থেকে উঠেই মোবাইল ফোন ব্যবহার করার ফলে যে 7টি সমস্যা মানব দেহে সৃষ্টি হতে পারে তার সম্পর্কে। বর্তমান আধুনিক বিজ্ঞান বিভিন্ন ধরনের গবেষণায় এটা প্রমাণিত করেছে যে যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত ঘুম থেকে উঠেই বাইরের আলোকসজ্জা না দেখে মোবাইলের কৃত্রিম আলোর দিকে তাকায়, তবে তার শরীরের সাথে ঘটবে এই 7টি মারাত্মক ক্ষতি। যার মধ্যে প্রথমটি হলো তার মস্তিষ্কের সক্রিয়তা কমে যাবে, অর্থাৎ ঘুম মস্তিষ্ক পুরোপুরি সক্রিয় হতে কিছুটা সময় লাগে। তবে যদি কেউ ফোনের স্ক্রিনের দিকে ঘুম থেকে উঠেই তাকায়, তবে ফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো মস্তিষ্কের মেলাটোনিন হরমোন উৎপাদনে বাধা দেয়, যা আমাদের শরীরের জৈবিক ঘড়িকে নিয়ন্ত্রণ করে। এর ফলে এটি আমাদের ঘুম থেকে ওঠার সময়ে স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে এবং মনোযোগ ফোকাস কমিয়ে দেয়। এছাড়া দ্বিতীয় নম্বরে রয়েছে চোখের ক্ষতি। সারা রাত আমাদের চোখ দুটি বন্ধ থাকার কারণে চোখ অনেকটা কোমল এবং স্বচ্ছ হয়ে ওঠে। সেখানে ঘুম থেকে উঠেই ফোনের পর্দার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকলে চোখ শুষ্ক ও ক্লান্ত হয়ে পড়ে এবং স্ক্রিনের অতিরিক্ত নীল আলো চোখের রেটিনায় ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও তৃতীয় নম্বর রয়েছে স্ট্রেস, উদ্বেগ বৃদ্ধি। কোনো ব্যক্তি ঘুম থেকে উঠেই ইমেইল, মেসেজ বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন গুলো চেক করে, তবে তার মানসিক চাপ বাড়তে পারে। এটি উদ্বেগ এবং হতাশার কারণ হতে পারে। এছাড়া 4 নম্বরে রয়েছে শারীরিক অবস্থার অবনতি, অর্থাৎ দীর্ঘ সময় মোবাইল ধরে রাখলে ঘাড়ে চাপ পড়ে। এমনকি ঘুম থেকে উঠে সোজা বসার পরিবর্তে শুয়ে শুয়ে ফোন ব্যবহার করার কারণেও আমাদের হাতের রক্তচাপ সচল থাকতে পারে না। এবং 5 নম্বরে আছে মস্তিষ্কের তথ্য প্রবাহের অতিরিক্ত চাপ, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরপরই মস্তিষ্ক একটি শান্ত অবস্থায় থাকে, যা সৃজনশীলতা এবং মনোনিবেশের জন্য উপযোগী। তবে তখন যদি মোবাইল ব্যবহার করে, তবে নানান জায়গার তথ্য মস্তিষ্কের উপর চাপ ফেলতে পারে, যা ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে হ্রাস করে। এবং 6 নম্বরে আছে ডোপামিন আসক্তি। মোবাইল ফোন ব্যবহার, বিশেষত সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বা মেসেজ ডোপামিন নিঃসরণ বাড়ায়। এটির ফলে দিনের শুরুতেই আমাদের যে কোনো কাজের উপর ফোকাস নষ্ট হয়ে যায়। এছাড়াও 7 নম্বরে রয়েছে হৃৎপিণ্ডের সমস্যা, কারণ মোবাইল ফোন ব্যবহারের ফলে স্ট্রেস হরমোন বৃদ্ধি ঘটে, যেটি অতিরিক্ত রক্তচাপ বাড়ায় এবং দীর্ঘদিন রক্তচাপ বেশি থাকলে তার হৃৎপিণ্ড জনিত সমস্যার কারণ হতে পারে। তাই বর্তমান আধুনিক বিজ্ঞানীদের মতে সকালে ঘুম থেকে উঠে ফোন ব্যবহার না করে 30 থেকে 60 মিনিটের জন্য অন্য কোনো কাজ, যেমন